আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, যে সমস্ত ভাই বোন বন্ধুরা যারা কমেন্ট করেছিলেন তাদের কমেন্টে অনুযায়ী আমরা কিন্তু আজকের ভিডিওটি, সম্মানিত প্রিয় সুধী, আপনারা শুরুতে দেখতেছিলেন বা এখন আবার আমি দেখাবো মেশিনটার কি সমস্যা আর কি জন্য ভিডিওটি। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে কাজ করা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে একটু এই পাশে একটু দেখাবেন, এদিকে একটু দেখাবেন। মিটার নিচে আছে, এই যে মিটারটা আছে এইখানে নিচে আছে মিটারটা, ঠিক আছে, মিটার নিচে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন মেশিনটা আমি চালিয়ে দেবো, আপনি একটু দেখান। এইখানে এই যে আমি মেশিন চালাচ্ছি, কিন্তু কাপড় কোনো এক দিদি ভাই বা আপু বা যারা আমাকে কমেন্ট করেছিলেন যে আপনারা মেশিন চালাইতে গিয়ে কাপড় সামনে এগুচ্ছে না বা সামনে এগিয়ে যায় না বা সামনে যায় না, তাদের জন্য আজকে এই ভিডিওটি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি মেশিন চালাচ্ছি, এই যে কাপড় নিছি, কাপড়টাও যে খুব একটা ডবল করে তা কিন্তু নয়, একটা কাপড় এই যে এক ভাঁজ করে নিলাম। এক ভাঁজ করে নেওয়ার পরে আমি কাপড়টা এই যে সুন্দর করে সেলাই করতে যাচ্ছি। এই যে দেখেন কাপড় এগুচ্ছে না। তো যে সমস্ত বন্ধুরা বলেন যে কাপড় এগুচ্ছে না, আপনারা কি খেয়াল করছেন? দুইটা কারণে কিন্তু কাপড় না আগার কারণ। একটা কারণ হচ্ছে যে আপনার ফিট যদি পরিপূর্ণ ক্ষয় যায় এবং দাঁতি যদি ক্ষয় হয়ে যায়, ঠিক আছে, দাঁতি যদি ক্ষয় হয়ে যায়, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা, দাঁতিটা যদি ক্ষয় হয় বা নিচে দাবে যায়, তাহলে কিন্তু আপনার কাপড় সামনের দিকে এগুবে না বা সামনের দিকে যাবে না। তো সম্মানিত ভিউয়ার্স, আমি এই যে ফিটটা উঠাচ্ছি, এইখানে একটু দেখাবেন। দেখেন এই দাঁতিটা কিন্তু নিচে বসে আছে, এই যে দেখেন দাঁতি নিচে বসে আছে। এই দাঁতির নিচে বসে থাকার কারণে কিন্তু সামনে কাপড়টা আগাচ্ছে না। তো সম্মানিত ভিউয়ার্স, এটা একটা হালকা একটা কাজ, আপনারা চাইলে 2 মিনিটে এই কাজটা করতে পারবেন বাড়িতে বসে থেকে। তার জন্য আপনাকে একটা টুলস লাগবে, একটা স্ক্রু ড্রাইভার, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে। এইভাবে আপনারা ফিতাটা খুলে দিবেন, এই যে ফিতাটা খুলে দেওয়ার পর মেশিনটাকে এইভাবে শোয়াবেন। এই যে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, এরকম কাঠের মধ্যে বা টেবিলের মধ্যে না করাটাই উত্তম। কারণ এরকম করে মেশিনটা যখন আপনি শোয়াবেন তখন কিন্তু আপনার মেশিনটা পড়ে যেতে পারে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি এই কাজটা দেখাবো, কিন্তু বিষয়টা হচ্ছে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি দেখতেছেন বা আমার ভিডিওগুলি দেখেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা যদি চান কখনও যে পরবর্তীতে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাক, তাহলে বেল আইকনটি ক্লিক করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, শেয়ার করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে অনেক কথা বললাম। এই যে এইখানে একটা টুলস বা এইখানে একটা কাজ দেখতে পাচ্ছেন, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা গুটলি আছে, আমরা কি গুটলি বলে থাকি। এটা দেখবেন যে এটা নিচে নামে আছে, দেখেন নিচে নামে আছে। এটা একটু হালকা করে, যদি লুজ থাকে তো ভালো, যদি লুজ না থাকে তাহলে লুজ করে নেবেন। এই যে আমি লুজ করে নিয়ে, এই যে লুজ করে নিচ্ছি, এই যে নড়তেছে, দেখা যায় এই যে নড়তেছে। আচ্ছা, এখন সামনের দিকে একটু নিয়ে আসি, এদিকে দেখা যাবে কিনা জানি না। এই যে দেখতে পাচ্ছেন দাঁতিটা নড়ানড়ি করতেছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, এই যে দাঁতিটা আমি এইটা ঠেকাই দিব, দাঁতিটা ঠেকাই দিয়ে এই নাটটা আবার এই যে টাইট দিয়ে দিব। খুব বেশি উপরে উঠাই দিব না, বেশি উপরে উঠাই দিলে প্লেটে বাজে যাবে, তখন আবার সেলাই উঠতে চাইবে না বা মেশিন চলতে চাইবে না বা জাম হয়ে যাবে, ঘুরবে না। আমি এটা টাইট করে দিব, টাইট করে দিলাম। কাজ শুধু কি, এইখানে একটা ছোট্ট একটা গুটলি আমি উপরে উঠাই দিলাম। এইটার জন্যই শুধু কি আপনার সেলাই এগুচ্ছে না, কাপড় এগুচ্ছে না। তো সম্মানিত ভিউয়ার্স, আমি কিন্তু এটা উপরে উঠাই দিলাম। এখন আপনারা এই যে দেখতে পাবেন, এই যে আমি কাপড় দিচ্ছি, হ্যাঁ, এখন কিন্তু সুন্দর কাপড় আগাবে। তো এই যে এখন আবার আগাবে বললাম, বলে আবার কি করতেছি, কাপড় এগুচ্ছে না। এই যে দেখেন, বললাম যে আগাবে, এখন কিন্তু আর আগাচ্ছে না। এই যে দেখেন, তার কারণটা কি, আমি কিন্তু আগেই বলছি প্রথমে আপনাদেরকে যে আপনারা যখন দাঁতিটা উপরে উঠাই দিবেন, বেশি দেওয়া যাবে না। যদি বেশি দেয় তাহলে প্লেটে লেগে যাবে, প্লেটে লাগলে আর মেশিন ঘুরতে চাইবে না। এই যে দেখেন। তো সম্মানিত ভিউয়ার্স, যখন আমার কি করার, আমার করণীয় হলো এটা আমার বেশি উপরে উঠে গেছে, আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু ভিডিওটা এইভাবে করা। বেশি উপরে উঠে গেছে, আমাকে হালকা করে দিতে হবে, বেশি উপরে উঠাই দেওয়া যাবে না, ঠিক আছে।
এখন আমি হালকা করে একটু নিচে নামাই দিব, স্বাভাবিক মাপে যেন থাকে, তাহলে আমার সেলাইটা উঠবে, কাপড় দৌড়াবে, সামনে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আমি এই যে টাইট দিয়ে দিলাম স্বাভাবিক। এখন দেখব কাপড় এগুচ্ছে কিনা। হ্যাঁ, ফিতাটা উঠাই নিলাম। যদিও ভিডিওটি লম্বা হয় তাহলে স্কিপ না করে, অবশ্যই আপনাদের জন্য অনেক কষ্ট করে আমরা ভিডিও তৈরি করি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। প্রিয় বন্ধুরা, যারা প্রশ্ন করছিলেন আপনাদের কাপড় আগাচ্ছে না বা সামনের দিকে যায় না, তাদের জন্য আজকে ছিল ভিডিওটি। আপনারা এখন দেখতে পাইতেছেন এই যে দেখেন কাপড় সুন্দর এগুচ্ছে, সুন্দর সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো দেখেন বন্ধুরা, এইখানে একটা গুটলি নিচে নামা ছিল দাঁতিটা, যার জন্যই কিন্তু। তো অবশ্যই ভালোবাসা অবিরাম সকল বন্ধুদের জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।